দেখো সালমা, তুমি আর আমি বাস্তবে অনেক ফারাক। তাই তোমাকে বলছি, তোমার বাবা যেইখানে বিয়ে দেবে সেইখানে বিয়ে করো গা, দেখবে তুমি অনেক সুখী হবে। না রোহান না, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। তাই বিয়ে যদি করতে হয় তোমাকেই করব, আর এইটাই আমার শেষ কথা। আহ সালমা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার সব বোঝা হয়ে গেছে, আর এটাও ঠিক করেছি, আমরা এমন জায়গায় যাব সেইখানে আমাদের কেউ খুঁজে পাবে না। হ্যাঁ, পালিয়ে যাব? কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর এছাড়াও কোনো উপায় নেই রোহান। সালমা, পালিয়ে তো যাব, কিন্তু কোথায় যাব? ওইসব নিয়ে ভেবো না রোহান, আমরা এমন জায়গায় যাব সেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। সে কেমন জায়গা তাই খুঁজে পাবে না? সে নর্থ বেঙ্গল ছেড়ে ওয়েস্ট বেঙ্গল। রোহান তাড়াতাড়ি করো। হাগো, তুমি তো ডিউটিতে যাচ্ছ, তোমার খেয়াল নেই? আজকে ডক্টর বাড়ি যাওয়ার ডেট। ও তাই তো, আমি তো ভুলেই গেছি মৌসুমি। তুমি এক কাজ করো, এ দেখো টাকা দিচ্ছি, তুমি চলে যাও, আমার ডিউটির খুব চাপ। ও আচ্ছা ঠিক আছে, তাই যাচ্ছি। তোমার শুধু ডিউটি আর ডিউটি। আপনারা শুনুন, বলুন স্যার। নর্থ বেঙ্গল থেকে দুটো ছেলে মেয়ে চলে এসেছে আমাদের থানার এরিয়াতে। খুব বড় লোক বাবার মেয়ে, তাই ঘোষণা দিয়েছেন তাদেরকে অ্যারেস্ট করতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার দেবেন। তাই আপনারা ডিউটিতে নেমে পড়ুন। ওকে স্যার। কত বললেন স্যার? 5,000? 5,000 নয়, 5 লক্ষ। 5 লক্ষ? আমি অ্যাড্রেস করবই, এইবার দেখি নিবেন আমার দক্ষ। রোহান, তুমি এখানে দাঁড়াচ্ছ কেন? এটা তো বাস স্ট্যান্ড, অনেকে দেখে ফেলবে। সেটাই তো ভাবছি, আর কোন দিকে যাবো সেটা নির্ণয় করছি। আমরা যেখানে এসেছি এই জায়গাটা তো চিনি না, তাহলে দিক ঠিক করবে কি করে? সেটাই তো চিন্তা সালমা, দেখা যাক কোনো উপায় হয় কি না। কিসের উপায় বাবু? সে আপনাকে জানতে হবে না। আমার জানারও দরকার নেই, কিন্তু তোমরা কোথায় যাবে? কোথায় যাব সেটাই তো জানা নেই মা। মা? বাবু তুমি আমাকে মা বললে? মা যখন বলে ফেলেছ, তাহলে ছেলে হিসাবে কোথায় যাবে? মায়ের ঘরেই চলো। আপনার সঙ্গে যাব মানে? তবে কোথায় যাবে? যাব আমার শ্বশুর বাড়ি। আমার সঙ্গে তুমি মজা করছো? পাগলি, ওর যেটা মায়ের বাড়ি সেটাই তো তোমার শ্বশুর বাড়ি, চলো। ও ভাই, নতুন দুটো ছেলে মেয়ে দেখেছেন? ও দুইটু, একটা হচ্ছে আমার বাড়ির বাছুর, আর ওইটি দিছে আমার শ্বশুর। এই শালা মনে হয় ঠসা। দুটো ছেলে মেয়ে দেখেছি? আরে ধুর মশাই, বললাম তো ওইটা দিছে আমার শ্বশুর, আর এটা হচ্ছে আমার বাড়ির বাছুর। ঠসা এই শালা, আর আমার হচ্ছে যত জ্বালা। যাই সামনে কি দেখি কি। আপনাদের এখানে দুটো ছেলে মেয়ে এসেছে? কই কেউ কথা বলছেন না যে? হ্যাঁ স্যার, বলুন কি বলছেন? আমি বলছি দুটো ছেলে মেয়ে নতুন এসেছে, আপনি কি জানেন? এস
বাবারে ইংলিশ বুঝছে। আমি বলছি পুলিশ ওদের খুঁজছে, আমার হাতে তুলি দেন। কই কথা বলছেন না যে, দেবেন না? নো। তাহলে আপনাকে অ্যাড্রেস করা হবে কিন্তু। ভেরি গুড। হে শালা, ইংলিশ শিখেছে মানে জানে না। ওরে বাবারে, ওরে বাবারে। এ হাবিব, তোকে পুলিশ মারলো কেন রে? কি যে বলি, মারু খানু। এই পুলিশ মারলো কেন জানিস? ইংলিশ জানা সত্ত্বে গ্রামে বাস করিস কেন? এই বলি মারলো। ও, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। ও মা, ঘুমিয়ে গেল নাকি? ও বাবু, ওঠো, এগুলো খেয়ে বিশ্রাম করো, আমি ততক্ষণ ভাত চাপাই। আচ্ছা ঠিক আছে মা। নাও সালমা, খেয়ে নাও। রোহান, সত্যি তোমাকে ছেলের মতন করে ভালোবেসে ফেলেছে। তুমি কি করে বুঝলে? আমি মানুষের আকৃতি দেখলেই বোঝা যায়, তাই বললাম। সত্যিই তাই। মৌসুমি, তুমি কখন আসলে? আমি এই তো কিছুক্ষণ আগেই আসলাম। আমি একা আসিনি, কাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি, দেখো গা। কাদেরকে এনেছো? কই দেখি। মৌসুমি, এদেরকে তো পুরা পুলিশ ডিপার্টমেন্ট খুঁজছে। খুব বড় লোক বাবার মেয়ে, আর এও বলেছে ওদেরকে যে ধরে দিতে পারবে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবো বলেছে মেয়ের বাবা। ছাড়ো তোমার 5 লক্ষ টাকা, ওদেরকে লুকিয়ে রাখতে হবে। লুকিয়ে তো রাখতে হবে, কিন্তু ওরা বাড়ির বাইরে না যায়। বাকিটা আমি কি করতে পারি তাই দেখি। বাবু, এই বাবু, ওইদিকে যেও না, তোমাদেরকে পুলিশে হন্যের মতন খুঁজে বেড়াচ্ছে। মা, বাইরেকার হাওয়া খেতে ভীষণ ইচ্ছে করছে। ইচ্ছে করছে? ওইদিকে নয়, হাওয়া যদি খেতে হয় এইদিকে যাও। আচ্ছা ঠিক আছে মা, এসো রোহান। তোমাদেরকে হন্যের মতন খুঁজে পেয়েছি, আর তোমরা এখানে খেলা খেলছো। ইউ আর অ্যাড্রেস। না আমরা যাবো না। না, আমরা যাব না। স্যার, আমাদেরকে ছেড়ে দেন,
5,000 টাকা দেবো। 5,000? তোমাদের খেলি গেলে 5 লক্ষ পাবো। না, আমরা যাব না। যাবে না? এসো। স্যার, আমি বলি অ্যাড্রেস করতে পারবো না। এই নেন 5 লক্ষ। কই কি এনেছিস? ইয়া সাগর, আমার 5 লক্ষ কোথায় গেল? আমার 5 লক্ষ। ওগো, তুমি এসেছো? আজকে একটি কেলেঙ্কারি হয়ে যেত। কেলেঙ্কারি কেন? পুলিশ বাবু দেখে ধরে ফেলেছিল। ওরা চালাকি করে পালিয়ে এসেছে। সেটা আমি বুঝতে পেরেছি। ওই দড়িতে ছাগল বেঁধে দিয়েছে। ওদের মায়ার জালে পড়ে আইন অমান্য করা হচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত নিয়েছো? ওদেরকে আর এভাবে লুকিয়ে রাখা যাবে না, বুঝলে মৌসুমী? তাই ওদের গার্জেনকে ডেকে ওদের হাতে তুলে দেব। না, ওদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না। থাকতে পারবে না বললে তো হবে না মৌসুমী, তোমাকে থাকতেই হবে। হ্যালো, আপনি কি সূর্যবাবু? হ্যাঁ, আমি সূর্যবাবু। আপনি কে বলছেন? আমি থানার বড়বাবু বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। আপনার মেয়েকে পাওয়া গিয়েছে, তাই আপনি চলে আসুন। পাওয়া গিয়েছে স্যার? ওকে আটকে রাখুন, আমি আসছি। বাবু, তোমার আব্বার ফোন নাম্বারটা বলো দিনি। আব্বুর ফোন নাম্বার 9735 47। হ্যালো, কে? আমি থানার বড়বাবু বলছি। হ্যাঁ, বলুন স্যার। রোহান কি আপনার ছেলে? হ্যাঁ, কেন, রোহনের কি হয়েছে? রোহান এখন পুলিশের হেফাজতে আছে। মেয়ের বাপকে বলা হয়েছে, আপনাকেও বলছি। আপনাকে আমি একটা লোকেশন সেন্ড করছি, সেই লোকেশন ধরে চলে আসুন। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি আসছি। ওগো, তুমি তো দুজনকে আসতে বললে। ওরা আসলেই তো এদেরকে নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে যাবে। গার্জেন নিয়ে যাবে না? ওদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না। ওদের মুখ থেকে আমি মা ডাক শুনেছি। সে আমি বুঝতে পারছি মৌসুমী, কিন্তু আমি নিরুপায়। যে ছেলে মেয়েগুলো আমরা খুঁজে বেড়াচ্ছি তারা আমার হেফাজতে আছে। তাই আগামীকাল ওদের গার্জেন আসছে। তাই আপনাদেরকে জানিয়ে রাখছি, আগামীকাল আপনারা সবাই আমার বাড়িতে উপস্থিত থাকবেন। ওকে স্যার। আপনি কি সূর্যবাবু? হ্যাঁ স্যার। কই আমার মেয়ে কোথায়? সালমা, মামুনি আমার, তুই কোথায়? আপনি একটু শান্ত হন, দেখানো যাবে। শান্ত হওয়া যাবে না স্যার, ছেলের মুখ না দেখে। তোমাকে আর ছেলের মুখ দেখতে হবে না। কেমন ছেলে মানুষ করেছো? ছেলেকে শাসন করতে পারো না? শাসন? আমি ওকে মনে প্রাণে ভালোবাসি স্যার, তাই শাসন করতে পারিনি। কারণ ও আমার ছেলে না, ওকে আমি কুড়িয়ে পেয়েছি। মৌসুমী, তবে কি সেই আমাদের হারিয়ে যাওয়া রোহান?
আচ্ছা, আর কোনো প্রমাণ আছে আপনার কাছে? আছে স্যার, ওর গলার নকেট আমি খুব যত্ন করে তুলে রেখেছি। এই দেখুন স্যার সেই নকেট। রোহান, বাপ আমার। সূর্যবাবু, আপনার মেয়ে নিয়ে চলে যেতে পারেন। এ কি বলছেন স্যার? দুজন দুজনকে যখন ভালোবাসে, আর এও শুনলাম রোহন আপনার ছেলে, তাহলে আমার বিয়ে দিতে আপত্তি নেই। তাহলে আমার কাজ শেষ, আমি তাহলে আসি স্যার। কাজ শেষ মানে? দাঁড়ান, আপনার ছেলের বিয়ে আর আপনি চলে যাচ্ছেন? স্যার, ছাড় না, বলো ভাই। বাকি জীবনটা আমরা ছেলের কাছে কাটিয়ে দেব। এটাই বিধির লিখন।